ক্লাস 12 সেমিস্টার 3 ইংলিশের পোয়েম সেকশন থেকে তোমাদের 5-5-10 নম্বর থাকবে। আওয়ার ক্যাজুয়ালিটি ট্রি থেকে 5 নম্বরের এমসিকিউ এবং ইউলিসিস থেকে 5 নম্বরের এমসিকিউ থাকবে। তো সেটা তো তোমাদের সিলেবাসের অলরেডি আমি ডিসকাস করেছি, আশা করি তোমরা সেটা জানো। যারা যারা সিলেবাসের ভিডিওটা দেখোনি অবশ্যই করে চেক করে নিও, তাহলে খুব ভালো করে তোমরা জানতে পারবে যে কোনটা থেকে কত নাম্বার রয়েছে। তো আওয়ার ক্যাজুয়ালিটি ট্রি থেকে আমি ডাফ অ্যান্ড ডেটের কোশ্চেন বাঞ্চের যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো ছিল সমস্তটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা যদি ভিডিও না দেখে থাকো বা যদি তোমাদের মনে হয় যে অ্যান্সার সহ পিডিএফ তোমরা পারচেস করবে বা পিডিএফগুলো কিনতে চাও, তাহলে তার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকের এই ভিডিওতে আওয়ার ক্যাজুয়ালিটি ট্রি থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ বা এমসিকিউ এর সাজেশন শেয়ার করব। প্রচুর এমসিকিউ রয়েছে, তার জন্য কিন্তু পার্ট করে ভিডিওগুলো আসবে পরপর। তো এটা হচ্ছে পার্ট 1। আর তোমাদের যদি মনে হয় যে আওয়ার ক্যাজুয়ালিটি ট্রি এর এই এমসিকিউ এর পিডিএফটা আমরা এখনই পারচেস করে নেব, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তার জন্য কিন্তু তোমাদের সেখানে যোগাযোগ করতে হবে। তো দেখো প্রথমটা রয়েছে আওয়ার ক্যাজুয়ালিটি ট্রি ইজ রিটেন বাই। আওয়ার ক্যাজুয়ালিটি ট্রি কে লিখেছেন? তরু দত্ত। তরু দত্ত wrote poems both in English and French. তরু দত্ত ইংরাজি এবং ফরাসি ভাষায় অর্থাৎ ফ্রেঞ্চ ভাষায় দুটো ভাষাতেই কিন্তু তিনি কবিতা লিখেছিলেন। এমনকি তিনি হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি ইংরাজি এবং ফ্রেঞ্চ ভাষায় কবিতা লিখছেন। আওয়ার ক্যাজুয়ালিটি ট্রি ইজ এ পোয়েম পাবলিশড ইন 1881। আওয়ার ক্যাজুয়ালিটি ট্রি কত সালে প্রকাশিত হয়েছিল? 1881 সালে। হোয়াট কাইন্ড অফ এ পোয়েম ইজ আওয়ার ক্যাজুয়ালিটি ট্রি? আওয়ার ক্যাজুয়ালিটি ট্রি কী ধরনের কবিতা? এটা হচ্ছে একটা ওড। এটা তোমাদের কিন্তু এমসিকিউতে আমি কদিন আগে জিজ্ঞাসাও করেছিলাম কমিউনিটি ট্যাবে। এটা হচ্ছে ওড। গাছকে উদ্দেশ্য করে একটা কবিতা লেখা হয়েছে এবং সেই গাছের সাথে কবির নিজের ভাই বোনের স্মৃতি জড়িয়ে রয়েছে। হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য পোয়েম? এই কবিতাটা কি? লিরিক, এপিক, স্যাটারিক, মক এপিক কি? এটা হচ্ছে লিরিক কবিতা। লিরিক, এই পোয়েমটা হচ্ছে লিরিক, ফর্মটা হচ্ছে লিরিক। হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম? এই কবিতাতে বক্তাকে? এ পার্সন রেমিনিসিং অ্যাবাউট চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রি। রেমিনিসিং মানে হচ্ছে স্মরণ করা, একজন ব্যক্তি যে কিনা তার শৈশবের ওই গাছের তলায় কাটানো শৈশবের স্মৃতিগুলোকে মনে করছে। হোয়ার ইজ দ্য ট্রি লোকেটেড অ্যাকর্ডিং টু দ্য পোয়েম? কবিতার অনুযায়ী এই গাছটা কোথায় অবস্থিত? ইন দ্য গার্ডেন অফ পোয়েটস চাইল্ডহুড হোম। কবির শৈশবের বাড়িতে, বাগানে গাছটি অবস্থিত। দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ট্রি ক্যান বি কল্ড অ্যাফেকশন। কবির গাছটির প্রতি যে ভঙ্গি রয়েছে সেটাকে কি বলা যায়? অ্যাফেকশন বা স্নেহ। হোয়াট ডাজ দ্য পোয়েম রিভিল অ্যাবাউট দ্য পোয়েটস চাইল্ডহুড? কবির শৈশব সম্বন্ধে এই কবিতাটা কি জানায় আমাদেরকে? ইট ওয়াজ হ্যাপি অ্যান্ড কেয়ারফ্রি। কবির যে শৈশব ছিল সেটা কীরকম ছিল? সুখের এবং কোনো রকম চিন্তা সেখানে ছিল না। নেক্সট, হিউজ পাইথন হিয়ার ইজ। এখানে বিশাল পাইথন কাকে বলা হয়েছে? দ্য ক্রিপার। ওই যে গাছটা গোল গোল করে পাখে ক্যাজুয়ালিটি ট্রিয়ের চারিদিকে উঠেছে সে তাকে বলা হয়েছে লতা গাছ, লতা গুল্মটাকে বলা হয়েছে। হাউ ডাজ এ ক্রিপার উইন্ড আপ দ্য ক্যাজুয়ালিটি ট্রি? কীভাবে ওই লতাটা ক্যাজুয়ালিটি ট্রিকে বা ক্যাজুয়ালিনা ঝাউ গাছটাকে পাকিয়ে উঠেছে? কিভাবে উঠেছে? রাউন্ড অ্যান্ড রাউন্ড লাইক এ পাইথন মেকিং ডিপ ওনস আপ টু ইটস সামিট। গাছটার মধ্যে একেবারে ক্ষত করে সে কী করেছে? এই ক্যাজুয়ালিটি ট্রির একেবারে চূড়ো অবধি বা মাথা অবধি ক্রিপারটা পৌঁছে গেছে। উইচ ফিগার অফ স্পিচ is employed in the following line? Huge like a python, like a huge python winding round and round. এখানে কোন ফিগার্স অফ স্পিচের ব্যবহার কবি করেছেন? হোয়াট লিটারারি ডিভাইস ডাজ দ্য পোয়েট ইউজ টু ডেসক্রাইব দ্য ক্রিপার? এর আগেও তোমাদের বলেছি যে অ্যাজ লাইক সো যদি থাকে এবং কম্প্যারিজন যদি বোঝায় অর্থাৎ তুলনা যদি বোঝায় তাহলে সেটা সিমিলির এক্সাম্পল। তাহলে এখানে কিন্তু এটা সিমিলি। দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি ইজ রাগড। গাছের গুঁড়িটা কীরকম? এখানে যে কটা অপশন রয়েছে তার মধ্যে কোনটা সঠিক হবে? রাগড। অন দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি দ্য ক্রিপার মেক্স ডিপ স্কার্স। দ্য ক্যাজুয়ালিটি ট্রিজ ক্রিপার ক্লাইম্বস আপ টু ইটস ভেরি সামিট। ওই যে ক্রিপারটা লতাটা কত অবধি পৌঁছে গেছে? পুরো একেবারে চূড়ো অবধি পৌঁছে গেছে। দ্য পোয়েট ইম্যাজিনস দ্যাট দ্য সামিট অফ দ্য ট্রি হ্যাজ রিচড দ্য স্টার্স।
কবি কল্পনা করে যে গাছের যে চূড়োটা সেটা কত অবধি কি বিস্তৃত, তারাদের পর্যন্ত বিস্তৃত। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স হোয়াট ডাজ দ্য লাইন ইন্ডিকেট? দ্য ট্রি ইজ ভেরি টল। এ থেকে কী বোঝা যায়? যে গাছটা ভীষণ লম্বা। ডিউ টু দ্য এমব্রেস অফ দ্য ক্রিপার দ্য আদার ট্রি উড হ্যাভ ডাইড। ওই গাছটির আলিঙ্গনে অন্য গাছগুলো কিন্তু মরে যায়, অন্য গাছগুলো কিন্তু জীবিত থাকতে পারে না। এ ক্রিপার ক্লাইম্স ইন হুজ এমব্রেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ। হোয়াট ডাজ দ্য লাইন টেল আস অ্যাবাউট দ্য ক্যাজুরিনা ট্রি? ক্যাজুরিনা ট্রি সম্বন্ধে আমরা এখানে কি জানতে পারি? দ্য ট্রি ইজ ভেরি স্ট্রং, যে গাছটা ভীষণই শক্তিশালী। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ট্রিজ অ্যাপিয়ারেন্স? গাছটার বর্ণনা কবি কীভাবে দিয়েছেন? টল অ্যান্ড ম্যাজেস্টিক। Like a huge python winding round and round, the ragged trunk indented deep with scars up to its very summit near the stars. A creeper climbs in whose embrace bound. Identify the rhyme scheme in this line. এখানে কোন rhyme scheme ইউজ করা হয়েছে? এটা হচ্ছে ABBA rhyme scheme, এটা তোমাদের ডাফেন্ডাট করানোর সময় বলেছিলাম। What hangs from boughs of the casuarina tree? Flowers. What is the color of the clusters of flowers hanging from the boughs of the casuarina tree? Crimson. The giant in the poem is the এখানে giant কাকে বলা হয়েছে? The casuarina tree. The tree wears the creeper as a shawl. না, এখানে shawl হবে না, এটা scarf হবে, অপশন এটা হবে। scarf গাছটা কি করেছে? ওই লতাটাকে স্কার্ফের মতো জড়িয়ে রেখেছে, shawl না। The tree wears the scarf like creeper gallantly. সাহসিকতার সঙ্গে ওই ক্রিপারটাকে সে জড়িয়ে রেখেছে। Which phrase best describe the casuarina tree in the poem? A giant wears the scarf. একটা দৈত্য একটা মাফলার বা স্কার্ফ জড়িয়ে রয়েছে। The flowers of the tree attract both birds and bees. ওই ফুলগুলো, গাছের ফুলগুলো কি আকর্ষিত করে? ফুলগুলোকে আকর্ষিত, মানে ফুলগুলোর দ্বারা আকর্ষিত হয় হচ্ছে পাখি এবং মৌমাছি। At night, the garden gets overflowed by a sweet song which actually refers to the buzzing sound of beetles. আসলে ওটা কিসের? beetles, পোকাদের শব্দতে অ্যাকচুয়ালি বোঝায় ওখানে। নেক্সট, sweet song is heard at night. The darkling songs seems to have no close. ওই গানটি যেন শেষ হয় না মনে হয়। Sung darkling from the tree. Here darkling means a beetle. The poet looks at the casuarina tree through her casement at dawn. What is the first thing the poet is delighted to look at in the morning when she opens her window? The casuarina tree. How does the poet feel when her casement is thrown wide open in the morning? Delighted. The baboon is seen mostly in winter. বাবুনটাকে কখন দেখা যায়? উইন্টারে বেশিরভাগ দেখা যায়। The poet discovers the top of the tree a baboon. The color of the baboon is, ওই বাবুনটার রং কিরকম? গ্রে। The grey baboon sits on the crest of the tree alone. একা বসে থাকে। How does the grey baboon sit on the top of the tree? Like a statue. মূর্তির মতো বসে থাকে। তাহলে 40টা MCQ আজকের এই ভিডিওতে শেয়ার করলাম। এগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, এবং নেক্সট ভিডিওতে বাকি যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা যারা এই এমসিকিউ এর সাজেশনের পিডিএফটা পারচেস করতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করো।